এখন দেয় করোনার জন্য যদি কেউ সুন্নাত করে সেটা সমস্যা। আমি বাসায় এসে শুনলাম সেটা ঠিক আছে, কিন্তু একেবারেই যে সুন্নত করে না, সুন্নাত রসুলের সুন্নাত যদি আমরা আদায় না আমাদের রসুল কিয়ামতের মাঠে সাফায়াত করবে? রসুলের যে সুন্নাত গুলো আছে আমাদের, সেটা রসুলের সুন্নাত গুলো যদি আমরা আমাদের একটা সুন্নাত জিয়েই রাখতে, একটা জীবিত রাখতে পারলেও কাল কিয়ামতের মাঠে আল্লাহ নবীর এসে বিশ্বাস করতে, তাহলে নামাজে যাইয়া মসজিদে দৌড়ে যে আগে যাই বসে বসছে, বসবে গরমের দিন এলে যে ফ্যানের নিচে আগে ভাগে দৌড়ে, কিন্তু হালাল হারাম খেয়াল নাই। মসজিদে শুক্রবার দিন জায়গা পাওয়া যায় না, অথচ সাথেও আছে, বিশের সাথেও আছে। আল্লাহ তাআলা তাদেরকে, আমি বলি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত সঠিক পথে আসতে পারে। আর যারা মসজিদের ইমাম সাহেব আছেন, ওনাদের উচিত অন্তত পক্ষে হক কথাগুলো বলা, টিকেই রাখার জন্য, চাকরি টিকেই রাখার জন্য ওনার ওখানে থাকার দরকার। কারণ রিজিকের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা রিজিকের মালিক। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার মায়ের বুকের পাশে, কারণ আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। একটা মানুষ না, শুধু সমস্ত প্রাণীর ভিতরে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। তাহলে ওনার ওই রিজিকের চিন্তা করা, যখন উনি রিজিকের জন্য চিন্তা করতে চাকরি যাবে, তাহলে তো ওনার পিছনে নামাজ হবে কি না? আমার ওনার তো চিন্তা করা উচিত যে উনি হক কথা বলবে, যা চাকরি যাবে, যদি আমার রিজিকে না থাকে কেন থাকে। আমাদের সবসময় এই পরকালে কিভাবে আমরা পার পেতে পারি, এই জন্য আমরা সবসময় আমল করতে চেষ্টা করি। আমরা না, শুধু আমাদের আত্মীয় স্বজন সবাই আমরা, কারণ নিজে পাইছে থাকি না, পাড়া প্রতিবেশী বাসে। একবার আমার বাসায় আমার চাচাতো ভাই আসছে, আমার বেয়াই জালাল ভাই বলছে, তোমারে কি ওজিফার কাট দিছে আব্দুল খালেক? বলছে না, কালকে আমার তোর মারতে, তুমি ভালো একটা পথ পাইছো, কেন ওরে দাওয়াত কথা শুনুক বা না শুনুক করে দাওয়াত করছে। এই জন্য আমাদের সবাইরই আত্মীয় স্বজন সবাই দাওয়াত, যারাই দেই অধিকার কাটতে বারবার করি, ভাই সময় দিই, সময়, এই সময়ের আমরা থাকি। আমাদের আগে এসব এলাকায় কত মানুষ আসা যাওয়া করছে, আমি এখানে আস, ঠিক আছে, আমরা সময় কোন ডাক্তার কবিরাজ আমাদেরকে বাছাই রাখার এটা ধনতলার কেউই থাকে, শুধু একটু শুইয়া প্রত্যেকটা দিন রাতে শুয়ে একটু বাহাদুরিতে আমার থাকবো, আমার বাহাদুরি শেষ, যে কোনো সময় আমার শ্বাসটা চলে আর উঠে না। এই যে বিশ্বাসটা যে কোনো সময় চলে যেতে পারে, পথে ঘাটে চলাফেরা করে অ্যাক্সিডেন্ট হয়, কত কিছু হয়, একটা বিদ্যুৎ চমকা পড়লে যেভাবে করে ওই মানুষ দাঁড়াই থাকে, ওইভাবে দাঁড়াইতে আর একজন স্পর্শ না করা পর্যন্ত সে আর করে বাতাসে ফেলাই দিয়ে, কিন্তু জীবনটা তার নাই, এই একটাই। তাহলে চিন্তা করা উচিত যে আমি এই ক্ষণিকের দুনিয়ায় এই নিজের বাহাদুরির জন্য তার কত এই কাজটা আমি করছি, আমার তার সম্মান, অহংকার, এটা একটা অহংকার, কাজের ভিতরে অহংকার আছে। আল্লাহ নবী খন্দকের যুদ্ধ বলছে সবারই ভাগ ভাগ করে দিয়েছে, দলে দলে ভাগ করে কাজ করার জন্য। আমি এক দলে কাজ করবো, শুধু আপনার কাজ করতে হবে না, আমি বসে থাকবো, আমি তোমাদের সাথে কাজ করবো। আল্লাহ নবী কাজ করছে, তাহলে আমরা কোন জায়গার কোন বাহাদুর বেটা কাজ করবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল কারীম
العالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা যেন আমাদের এই মজলিসে আসার ক্ষমতা দিয়েছে বা এই আসার জন্য ছাড়তে দিচ্ছি আপনি হাবিলকে ভাই আপনি বাসায় যান না আমি তো তোমার বাসায় যাওয়ার আমি তোমার সাথে যাই তোমার দলভুক্ত হওয়ার পরকালে আমি তোমার দলভুক্ত আমার কোনো শখ নেই اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا محمد وعلى آله وصحبه كما صليت وسلمت على سيدنا إبراهيم السلام عليكم سيدنا مولانا نبينا محمد وعلى آله بيته أولاده كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آله حميد مجيد আমাদের উর্সুকল মাহফিল ইনশাআল্লাহ বিকাল 4টায় আরম্ভ হবে আমাদের ভাই ইনশাআল্লাহ উর্সুকল করবেন 4টায় এখন আরো 15 মিনিট সময় আছে ইনশাআল্লাহ তো আমাদের আশুরা মজলিসের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ চাঁদ দেখা উপলক্ষে চাঁদ দেখা গেছে আজকে চাঁদের 2 তারিখ আজকে মুহররম মাসের 2 তারিখ সেই হিসাবে আগামী রবিবার অর্থাৎ কালকের পরের রবিবারটা অর্থাৎ 30শে আগস্ট 2020 হচ্ছে 10ই মুহররম 1442 হিজরি ইনশাআল্লাহ আমাদের এই নতুন বর্ষের আরবি নববর্ষের শুভেচ্ছা সমস্ত মুমিন মুসলমান ভাইদের জন্য এটা আমাদের মুসলমান বর্ষ হিজরি বর্ষ তো বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইদেরকে আমরা এই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের 10ই মুহররম পবিত্র আশুরা এই আগামী কালকে রবিবার তারপরে রবিবার অর্থাৎ 30শে আগস্ট 2020 ইংরেজি 10ই মুহররম 1442 হিজরি আমাদের আশুরার মজলিস হবে ইনশাআল্লাহ আশুরার মজলিস হবে আমাদের ঠিকানা বলি হাক্কানি আঞ্জুমান জিল 43 নম্বর যোগীনগর লেন ওয়ারি ঢাকা হাক্কানি আঞ্জুমান শাখা রহমত মঞ্জিল 43 নম্বর যোগীনগর লেন ওয়ারি ঢাকা এটা ঠাটারি বাজারের উল্টা দিকে যোগীনগর জয়কালী মন্দির নেমে সেখান থেকে 100 মিটার সামনে গেলেই যোগীনগর লেন আপনি জয়কালী মন্দির মোড় থেকে সামান্য একটু সামনে হাতের বাঁ দিকে যোগীনগর লেন সেখানে 43 নম্বর বাসা সবাই আওলাদার সাহেবের বাসা হিসেবে চিনেন এই বাসাটাকে সেখানে আমাদের এই হাক্কানি আঞ্জুমান শাখা মজলিস ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে তো আমাদের ইনশাআল্লাহ আগামী আরেক সপ্তাহ আছে আমাদের দাওয়াত দেওয়ার জন্য আমাদের আশুরার মজলিসে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো সেদিন আমরা সবাই রোজা রাখবো সবার ইফতারির ব্যবস্থা থাকবে সেখানে তো আমাদের হবে 30শে আগস্ট আশুরার মজলিস দুপুর 2টায় আমাদের জোহরের জামাত হবে তারপরে ইনশাআল্লাহ আমাদের আশুরার মজলিস হবে আশুরার কাসিদা পড়া হবে এবং উরসুল মাহফিল হবে বয়ান হবে আর আশুরার মজলিস চলবে আসরের পরে ইনশাআল্লাহ আমাদের ইফতারির ব্যবস্থা হবে মাগরিবের সময় ইফতারির ব্যবস্থা হওয়ার পরে সেখানে নামাজ আওয়াবিরের নামাজ এবং এশার জামাত হবে এশার জামাতের পর ইনশাআল্লাহ আমাদের এই মজলিস শেষ হবে তো আপনাদের সবার দাওয়াত
এই 30শে আগস্ট রবিবার পবিত্র আশুরার মজলিস হবে। 43 নম্বর হাক্কানি আঞ্জুমান শাখার আহমদ মঞ্জিল, 43 নম্বর যোগীনগর লেন, ওয়ারি, ঢাকা। 43 নম্বর যোগীনগর লেন, ওয়ারি, ঢাকা, হাক্কানি আঞ্জুমান শাখার আহমদ মঞ্জিলে দুপুর 2টায় জোহরে জামাত হবে। আসর পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই আসর চলবে। ইনশাআল্লাহ সন্ধ্যার সময় ইফতারের ব্যবস্থা থাকবে সবার জন্য, আপনাদের সবার দাওয়াত। আর মজলিসের জন্য আমাদের দাওয়াতি কার্ড আমরা আজকে রাতে ইনশাআল্লাহ আমরা নেটে দাওয়াতি কার্ড ছাপাবো এবং আমাদের হাক্কানি আঞ্জুমান দাওয়াতি কার্ড পেস্ট করে দিব। তো আমরা আমাদের অ্যাডমিনের সঙ্গে কথা বলে আমাদের আশুরার মজলিসের দাওয়াতি কার্ড আমরা নেটে পেস্ট করে দেব ইনশাআল্লাহ। এই ইন্টারনেটের মাধ্যমে, মেসেঞ্জারের, আমাদের হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে আমাদের এই দাওয়াতি কার্ড ইনশাআল্লাহ লাইভে পৌঁছে যাবে সমগ্র পৃথিবীতে। যারা যেখানে আছেন ইনশাআল্লাহ আমাদের উরসুল মাহফিল হবে, উরসুল মাহফিল আমাদের লাইভ প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। উরসুলের মজলিস আমাদের ইউটিউবে এখন আমাদের এই মজলিস চালু আছে। ইউটিউবে আপনারা হাক্কানি লিখবেন, হাক্কানি আঞ্জুমান বিডি লিখবেন ইউটিউবে, সেখানে আমাদের ইউটিউব চ্যানেলেও ইনশাআল্লাহ আমাদের এই ট্রান্সমিশনটা অব্যাহত থাকবে। আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের উরসুল মাহফিল আরম্ভ হবে ইনশাআল্লাহ। যারা দেশে বিদেশে উপস্থিত আছেন তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই তার প্রিয় হাবিব আকা নামদার তাজিদারি মদিনা হুজুর নূরপুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবার শরীফে লাখ কোটি জানাই। আজানগাছি সুফি মুফতি রাহমাতুল্লাহ আলাইহির এই সাপ্তাহিক মজলিসে আমাদের কিছুক্ষণ মধ্যে উরসুল মাহফিল আরম্ভ হবে। আমরা আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে একটা স্লোগান আমরা প্রচার করি, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল, রুহানি তারক্কি, আমাদের আধ্যাত্মিক উন্নতি হওয়ার জন্য, যেটাকে আমরা ইনার ইলুমিনেশন বলি। ইনার ইলুমিনেশন, এই আধ্যাত্মিক আত্মিক উন্নতির জন্য এই হাক্কানি আঞ্জুমানের স্লোগান হচ্ছে বিনা পয়সায় আল্লাহর ওয়াস্তে দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। এই হাক্কানি আঞ্জুমান আপনি এর দামান ধরে রাখেন, এর প্রচার প্রসারে নিজেকে ব্যাপৃত রাখেন, ব্যস্ত রাখেন, আপনার দুনিয়াদারি আপনার গুছিয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও আপনি শান্তিতে থাকবেন এবং পরকালীন মুক্তি, পারলৌকিক মুক্তি অর্থাৎ আখিরাতে আপনি মুক্তি পাবেন। সেই আখিরাতের মুক্তিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য। হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, অল্প পরিসরে স্বল্প সময়ে এই দুনিয়াদারিটা শেষ হয়ে যাবে। আপনার 50, 60, 70, 80, 100 বছর এরকম একটা হায়াত আপনি পাবেন, কিন্তু আখিরাতের অনুযায়ী এটা অত্যন্ত অল্প, একদম চোখের পলক ফেলার মতন একটা বয়স এই মানব জীবনে মানব জাতি পায়। চোখের পলক ফেললেন, সাথে সাথে আপনার এই দুনিয়াদারি শেষ হয়ে গেল। এই জন্য আখিরাতের জামানাটাকে বেশি গুরুত্ব দিতে হবে, আখিরাতের জিন্দেগি প্রাধান্য দিতে হবে। ওয়াল আখিরাতু খায়রু আবকা, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেছেন ওয়াল আখিরাতু খায়রু আবকা, আপনার জন্য আখিরাত হচ্ছে উত্তম এবং আর এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের যে পথে আমরা সংগ্রহ করব, আমরা চাকরি করব, ব্যবসা করব, আমরা হাতের কামাই খাবো। মানে আল্লাহ পাক বলছেন খলিকাল ইনসানু ফি কাবাস, মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করা হয়েছে। আপনি আপনার শ্রম দিবেন, সেই শ্রমের বিনিময়ে আপনি পারিশ্রমিক গ্রহণ করবেন এবং সেটা হালাল হইতে হবে। তো হালাল রুজির সাথে আপনি যখন এই হাক্কানি আঞ্জুমানের দামান ধরে রাখবেন, এই তরিকতের এই রাস্তাটাকে আপনি যখন আপনিকে অগ্রগামী করার চেষ্টা করবেন, হালাল রিজিক আপনার কাজে লাগবে। হালাল রিজিক ইখতিয়ার করেন এবং বিনা পয়সায় এই দিন দুনিয়ার শান্তি ও মঙ্গলের এই ছায়াতলে যদি আপনি আশ্রয় গ্রহণ করেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত দুইটা জিন্দেগিতে আপনি কামিয়াব হবেন। এই জন্য আপনি পরিবারে থাকবেন, আপনি সমাজে থাকবেন, আপনি সমাজ ছেড়ে চলে যাবেন না। ইসলামে বৈরাগ্যের কোনো সুযোগ নাই। আপনি বৈরাগ্যের জীবন যদি ধারণ করেন, আপনি সব ছেড়ে দিয়ে যদি পাহাড়ে জঙ্গলে চলে যান, তাহলে আপনার পরিবার
আপনার সমাজের কি হবে, আপনার এই রাষ্ট্রের কি হবে। আপনার জন্য দায়িত্ব, জিম্মাদারি হচ্ছে আপনি সমাজে বসবাস করবেন এবং এই সমাজের উপকার করবেন। খেদমতে খালক, আপনি একটা হচ্ছে খালকুল্লাহ, একটা খালকুল ইবাদ। তাহলে আপনি খালকুল্লাহর খেদমত করবেন কিভাবে? একটা আল্লাহর ইবাদত, আরেকটা হচ্ছে তার বান্দাদের ইবাদত। তাহলে খালকুল্লাহর এই জমিনে আপনি আল্লাহর ইবাদত যেমন করবেন, তেমনি আপনার সামাজিক যে দায়বদ্ধতা আছে, অর্থাৎ আপনার এই জিন্দেগিতে আপনি আপনার পরিবারকে আপনি ভরণ পোষণের ব্যবস্থা করবেন, তেমনি রুটি রুজির ব্যবস্থা আপনি চেষ্টা করবেন এবং আপনার নিজের জীবন ধারণের পাশাপাশি আপনার আত্মীয় স্বজন ও তাদের সাহায্য সহযোগিতা করবেন। আপনি যে সমাজে বসবাস করে সেই সমাজে মানুষের উপকার করার চেষ্টা করবেন। আপনি যে রাষ্ট্রে বসবাস করেন সেটার উন্নতির জন্য আপনি চিন্তা করবেন। তেমনি ভাবে এই আজান গাছি রহমতুল্লাহ আলাইহির এই দামান আপনি আমল করবেন। ছোট্ট একটা ওজিফা এবং আপনি এই ওজিফা এবং উরসগুল পড়বেন, আপনি আরো এনহান্স করেন, আধ্যাত্মিক উন্নতির পথে আরো একটু এগিয়ে যাবেন। এই কারণে আজান গাছি রহমতুল্লাহ আলাইহির ইফতারের মিশন হচ্ছে আপনি কোনো টাকা না গবুসি গ্রহণ করবেন না। আম্বিয়া আলাইহিস সালাম কখনো এটা গ্রহণ করেন নাই, আউলিয়া কেরাম কখনো এটা গ্রহণ করেন নাই। তারা বিনা পয়সায় আল্লাহর ওয়াস্তে ত্যাগ করছেন। আজান গাছি রহমতুল্লাহ আলাইহির এই হাক্কানি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিনা পয়সায় আল্লাহর ওয়াস্তে দ্বীনের প্রচার। সারা পৃথিবীতে এই হাক্কানি আঞ্জুমান আজকে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াতে, সব জার্মানিতে এই হাক্কানি আঞ্জুমানের মজলিস চালু আছে ইনশাআল্লাহ। তো এই হাক্কানি আঞ্জুমানের দামান হচ্ছে বেপয়সা দিন দুনিয়া আমল আমাল, বিনা পয়সা আল্লাহর ওয়াস্তে দ্বীনের কার হবে। আখির জামানার উম্মতে মুহাম্মাদীর এই আধ্যাত্মিক উন্নতির জন্য যখন উম্মতে মুহাম্মাদের মধ্যে ঈমানের কমজোরি, जब उम्मत मुहम्मदी में ईमान और अकीदा की कमजोरी हो गई तब जरूरत हुई হাক্কানি আঞ্জুমান की। ঈমান এবং আমল, এই আকীদার যখন বিশ্বাসের কমতি হয়ে গেল, হাক্কানি আসলো উম্মতে মুহাম্মাদির এই ঈমানকে শক্ত করার জন্য এই হাক্কানি আঞ্জুমানের আবির্ভাব হয়েছে। তো আজান গাছি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা পরবর্তীতে আপনাদেরকে ইনশাআল্লাহ বর্ণনা করার চেষ্টা করব। এখন আমাদের উরসুল মাহফিল আরম্ভ হবে। আপনারা 5 জায়গার নামাজ বিনা কাজায় পড়বেন, হক হালালি কাম করবেন, অর্থাৎ আপনার রিজিকটাকে হালাল করবেন এবং আন্তরিকভাবে এই ওজিফা উরসুলের মজলিসটাকে আপনারা পরিচালনা করতে সাহায্য করবেন। নিজেরা আমল করবেন, পরিবারকে আমল করাবেন, ঘরে ঘরে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করবেন এবং এই উরসুলের মজলিসের প্রচার এবং প্রসারের স্বার্থে আপনারা নিজেদের জান মাল, কারণ আল্লাহ পাক এই জান মালের বিনিময়ে আপনাকে জান্নাতের ওয়াদা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা ওয়া লিমানসিহুম আন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক আপনার জান মালকে কিনে নিতে চাচ্ছেন। কাজেই আপনি আল্লাহ পাকের সঙ্গে একটা ব্যবসা বলছেন যে যারা ঈমানদার বান্দা আছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। তাহলে এই যে আল্লাহ পাক একটা ব্যবসা করতে চান, যে আপনি ব্যবসা করতে চান, এমন একটা পদ্ধতি আল্লাহ পাক দিতে চান যাতে আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি যদি তোমরা জানতে পারতে তোমার জান মালের বিনিময়ে জাহান্নামের আযাব থেকে তোমাদের মুক্তি দিতে চাচ্ছেন। আল্লাহ পাক তোমার সঙ্গে ব্যবসা করতে চায়, আল্লাহ পাক তোমার আত্মাটাকে কিনে নিতে চায়, তোমার জান মালটাকে বিনিময় করতে চান। তাই আল্লাহ পাকের সঙ্গে এই ব্যবসা আপনি করার চেষ্টা করবেন যে আল্লাহ পাক আমার জান মাল আমি আপনাকে দেবো, সেই বিনিময়ে আপনাকে ইহজাগতিক শান্তি দান করবেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন যে আল্লাহ পাক জান এবং মালের বিনিময়ে মুমিনের জান এবং মাল আল্লাহ পাক কিনে নিছেন জান্নাত, জান্নাতের বিনিময়ে। আমাদের আলটিমেট গোল যদি থাকে পরকালে আল্লাহ পাকের দর্শন লাভ করা এবং ইহজগৎ গুনাহ থেকে বেঁচে থাকা, তাহলে এই আজান গাছি রহমতুল্লাহ আলাইহির এই শাখা আঞ্জুমান রহমত মঞ্জিলগুলো পৃথিবীর যেখানে ছড়িয়ে আছে, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, এখানে আঞ্জুমানের শাখা রহমত মঞ্জিলগুলিতে আপনারা আসার চেষ্টা করবেন এবং আজান গাছি রহমতুল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করবেন, হাক্কানি আঞ্জুমানের পঞ্চনিয়ামত সম্পর্কে
জানার চেষ্টা করবেন। 1916 সনে যে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত হচ্ছে সেটা অদ্যাবধি চলছে এবং সারা পৃথিবীতে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। বিবি কারামাত মঞ্জিলের মাধ্যমে এই আঞ্জুমান প্রচারিত হয়। আজ আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, আমাদের এই হাক্কানি আঞ্জুমান .net এ আপনি ঢুকতে পারেন, ফেসবুক লাইভে অ্যাটাচ হতে পারেন। এবং যখন ফিজিক্যাল মজলিসগুলো হয়, যখন আমরা মজলিসে গমন করি, হাজী শাহবাজ মসজিদ আমাদের মজলিস হয়, আমাদের মজলিস হয় এবং আমাদের বাড়িতে আমাদের মজলিস হয়, সেই মসজিদগুলিতে আপনারা জয়েন করতে পারেন। বর্তমান করোনা পরিস্থিতিতে এই লাইভ প্রোগ্রামগুলোতে আপনারা জয়েন করতে পারেন। প্রত্যেক শনিবারে জোহর থেকে আসর পর্যন্ত আমাদের এই হাক্কানি আঞ্জুমানের মজলিস ইনশাআল্লাহ প্রচারিত হয়। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে উরসিকুল মাহফিল আরম্ভ হবে। আমাদের উরসিকুল পড়বেন আমাদের আতিক ভাই। তার আগে আমরা আরেকবার বলে দেই, আমাদের আশুরার প্রোগ্রাম 30 আগস্ট রবিবার দুপুর 2টায় হাক্কানি আঞ্জুমান শাখার আহমদ মঞ্জিল 43 নম্বর যোগীনগর মাটি ঢাকা, এই ঠিকানায় অনুষ্ঠিত হবে। দুপুর 2টায় ইনশাআল্লাহ আমাদের আরম্ভ হবে। সবার দাওয়াত, সবার জন্য ইফতারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আর মুহররমের রোজা আপনারা নফল রোজা যার যখন খুশি রাখতে পারেন, 2টা 3টা 5টা যার যেভাবে সুযোগ সুবিধা হয় সেভাবে রাখতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের মুহররম মাসের আশুরা উপলক্ষে আমাদের দাওয়াতি কার্ড ইনশাআল্লাহ যেমন ফেসবুকে আমরা প্রচার করে দিব। আমাদের হাক্কানি আঞ্জুমান আমাদের ফেসবুকে, আমাদের হাক্কানি আঞ্জুমানে আমরা এই দাওয়াতি কার্ড ইনশাআল্লাহ দিয়ে দিব। আপনারা সবাই দাওয়াতি কার্ড দেখতে পারবেন, সবাইকে ইনশাআল্লাহ দাওয়াত দিতে পারবেন এই আশুরার মজলিসে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ইনশাআল্লাহ উরসিকুল মাহফিল পড়বেন আমাদের আতিক হোসেন ভাই। বিসমিল্লাহ, আতিক ভাই আপনি শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে? সালাম জি ইনশাআল্লাহ। দুশরি পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া ওয়া উম্মাতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উরসিকুলের প্রথমে কলেমায়ে শাহাদাত 5 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده أشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أن محمدا عبده ورسوله। জিকরে আরশি, তাসবিহ ও তাহমিদ 15। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আকবার। সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি
لا إله إله إلا الله والله أكبر سبحان الله ولا إله إلا الله والله أكبر سبحان الله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان سبحان الله الحمد لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله أكبر سبحان الله ذكر عرشي হাউকালা 5 মর্তবা لا إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم عرشي تسبيح و تقديس 5 বার سبحان قدوس قدوس ربنا ملائكة والروح سبحان قدوس ربنا ورب الملائكة والروح قدوس ربنا ورب الملائكة والروح قدوس ربنا ورب الملائكة والروح كلمة استغفار أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 প্রথম বিসমিল্লাহ প্রত্যেকবার বিসমিল্লাহ رب العالمين الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين غير المغضوب عليهم ولا الضالين آمين لله الرحمن الحمد لله رب العالمين الرحمن مالك إياك نعبد ونستعين اهدنا الصراط آمين آمين الله الرحمن الحمد لله
يوم الدين بالطيب أستعين اهدنا صراط الأنعمت عليهم غير المغضوب ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين آمين. أعوذ بالله أعوذ بالله بسم الله الرحمن الرحيم والله ولم يولد الله الصمد لم يلد ولم يكن الرحمن الرحيم هو الله الصمد لم يلد ولم يكن له بسم الله الرحمن قل هو الله الصمد ولم يولد ولم يكن له أحد ولم يكن أحد بسم الله الرحمن قل هو الله لم يلد ولم يكن بسم الله الرحمن هو الله يلد ولم يكن أحد الله الرحمن الله لم يلد بسم الله الرحمن الله يلد ولم الله لم يلد ولم يولد ولم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن ولم يكن له ولم يكن بسم الله ولم يكن له
প্রথমবার আউট ক্লাস أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله الناس ملك الذي يوسوس في الناس بسم الله
للعالمين سيدنا مولانا وعلى آله
وعلى رحمة العالمين كفيل يدنا مولانا وعلماته على سيدنا وعلى حميدك حميد এখন আমাদের শ্রদ্ধা যাত্রা চলবে আমিন আমিন সাউন্ডটা আসছে না, সাউন্ডটা আসছে সাউন্ডটা আসছে কথাটা ঠিক মতো আসছে না। সাউন্ড পাচ্ছে মার্সিয়া আগাহা আপনি شوي مشاكل
दोनों जिनके
आज के दिन मुल्को दौलत
बोलते हैं हम भी बोलते आमीन।
मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक 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 हो 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 मुबारक आमीन आमीन
على ذي خير সকলের দূরে ইনশাআল্লাহ আগামী শনিবারে আমাদের লাইভে আগামী শনিবার বলে 2টায় আমাদের লাইভে আসসালামু আলাইকুম। আমিন আমিন আমিন